এখানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর হজের আধ্যাত্মিক শিক্ষা একটা বই আছে ছোট্ট। এটা মূলত স্যারের দুইটা বক্তব্য বা একটা বক্তব্যের নির্যাস। বইটা আগাগোড়া আমি পড়েছি। এটা আপনাকে মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত করবে ইনশাআল্লাহ। আপনি এই বই যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এই বইয়ের মাধ্যমে আপনি হজ সম্পর্কে বিশেষ করে যে সমস্ত চ্যালেঞ্জেস এর মুখোমুখি হবে, এই বইটা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করবে। গত বছর আমাদের সাথে যারা হজে গিয়েছিলেন তারা বললেন, হুজুর যেভাবে আপনারা ভয়টা দেখাই দিছিলেন আগে, আমরা তো মনে করছি কি জানি কি হয়, আমার তো পানির মতো হয়ে গেছে সবকিছু। তাই বললাম, শুনেন, কেউ যখন টার্গেট নেয় আমি পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হব, সে অটোমেটিক পাস করে। টার্গেটটা যখন বড় করে ধরে মানুষ, তখন তার ছোট টার্গেটগুলো এমনিতেই অ্যাচিভ হয়ে যায়। আমি যখন লক্ষ্য ঠিক করব যে হজ প্রতিটা পদে পদে অনেক কঠিন কঠিন বাধা আসবে, এটার জন্য যখন প্রস্তুত থাকবো, তখন দেখবো যে সমস্ত বাধা আসছে সেগুলো আমার কাছে কোনো বাধাই মনে হয়নি। আর যখন আমরা ধরে নিব যে হজ মানে বিশাল আরাম, সৌদি আরব মানে বিশাল পশ কিসিমের জায়গা, 4 স্টার হোটেল মানে হলো বিশাল লাক্সারিয়াস ব্যাপার স্যাপার, ইউটিউবে দেখেছি, ভিডিওতে দেখেছি 4 স্টার হোটেল মানে বিশাল কিছু, 5 স্টার হোটেল মানে বিশাল কিছু। ওখানে যাই দেখবেন 5 স্টার মানে এক রুমে 5টা খাট, 5টা স্টার মানে 5টা খাট, ওইগুলো স্টার। ওরা দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, ছোট্ট ছোট্ট রুম। আসলেই তাই। আমি মক্কাতে 5 স্টারে ছিলাম, এই পরিমাণ খাট বিছায় রাখছে যে ওই একটা লাগেজ রাখার জায়গা ভালো করে নেই। তাই বললাম, তাহলে স্টার মানে তো এই খাট ছাড়া কিছু দেখতেছি না। 1 2 3 4 5 5 স্টার। তো মানসিক প্রস্তুতির জন্য এই বইগুলো আপনাকে অনেক বেশি সহায়তা করবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইটা বিশেষ করে যে চ্যালেঞ্জেস গুলো সেখানে হতে পারে সেগুলোর পরে মানসিক প্রিপেয়ার করবে। স্যার এই বইয়ের মধ্যে লিখেছেন, আপনারা পড়বেন নিশ্চয়ই, যে হাজী সাহেবদের মেজাজ খারাপ করার জন্য যা লাগে শয়তান তার সবকিছু প্রস্তুত করে রাখে। বিসমিল্লাহ হবে কোত্থেকে? হজ ক্যাম্প থেকে। হজ ক্যাম্পে যাবেন, যে দেখবেন বিশাল সিরিয়াল। কি ভাই এত বড় সিরিয়াল কেন, কি হচ্ছে? এখানে লাগেজ জমা নেওয়া হচ্ছে। তা লাগেজ জমা এখানে মাত্র 2টা কাউন্টার কেন এত মানুষ? এখানে 4টা কাউন্টার থাকলে সমস্যা কি? এতগুলো মানুষ দাঁড়ায় আছে, বুড়ো বুড়ো মানুষ, এগুলো কোনো জিনিস হলো? কারাই ম্যানেজমেন্টে আছে, সব চোর ডাকাত। এই শুরু হলো আপনার হজ। এরপরে ওখান থেকে আপনি পার হয়ে যখন এয়ারপোর্টে গেছেন, ফ্লাইট ডিলে, 6 ঘন্টা ডিলে। তাহলে এত আগে আমাকে আনে বসা রাখছেন কেন? এই এজেন্সির লোককে আছে, এই ভাই আপনি আগে বলার নাই কেন? 6 ঘন্টা আগে আসছেন, আমি সব কাজ বাদ দিয়ে আসছি, এখন ফ্লাইট ডিলে, আপনি আগে খবর রাখেন নাই কেন? আর কোন বিমান? বাংলাদেশ বিমান। এই দেখো এজেন্সি আর কাজ পাই নাই, বাংলাদেশ বিমান মানুষ যায়, দেখেন 6 ঘন্টা ডিলে। আজকে সৌদি এয়ারলাইন্স হইতো তাহলে অবস্থা হতো না। আবার সৌদি এয়ারলাইন্সে যদি হয় তাহলে বলবেন না, হ্যাঁ দেখো কি একটা ফ্লাইট দিচ্ছে, সিট টিট সব নোংরা ময়লা, বাংলাদেশকে তো মানুষ মনে করে না এরা। আরবরা গরিব দেশ দেখে আমাদের দেশে এই সমস্ত ফ্লাইট গুলো পাঠায়। এরা ঠিকই উন্নত দেশগুলোতে ভালো ভালো নতুন ফ্লাইট পাঠায়, এবং এটা রিয়েল সঠিক কথা। কিন্তু আপনার হজ সেখান থেকে শুরু হয়ে গেছে। তো স্যার এই বইতে খুব চমৎকার ভাবে লিখেছেন যে এইভাবে পদে পদে শয়তান আপনার জন্য আইটেম নিয়ে বসবে। এয়ারপোর্টে এক আইটেম নিয়ে বসবে, হাজি ক্যাম্পারে এক আইটেম নিয়ে বসবে। জিদ্দা নামার পরে সব হাজিরা রেডি, 18-20 ঘন্টার জার্নি, কষ্ট, ক্লান্তি, ঘুম নাই, সবাই শরীরে রেস্ট দরকার, সবাই রেডি হয়েছেন। হঠাৎ এক হাজি সাহেব নাই। এখন এক হাজি সাহেব নাই, এজেন্সির যে লোক, সে কি হাজি সাহেব রেখে চলে যেতে পারবে? সে তো রেখে যেতে পারবে না। এখন একটা লোককে রেখে গেলে বেচারা কই যাবে? তাহলে সে এবার দাঁড়ায় থাকবে। ভাই কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেছে, পেশাব ধরছে, হোটেলে যাবো, কই দেরি হচ্ছে? বলে ভাই একটু দেরি হচ্ছে। কেন একটু দেরি হচ্ছে? আপনারা এখনই শুরু করে দিচ্ছেন। এরপরে দেখা যাবে যে উনি হাজির সাহেব আনতে গেছে, এবার উনিও হয়ে গেছে। আপনার তো মেজাজ চান্দি গরম শুরু হয়ে গেছে। সেখানে এক ছুটেই আপনি আপনি আপনার জন্য দেরি হয়েছে, আপনি কেন দেরি করছেন? ভাই আমার লাগেজটা আসতে দেরি হয়েছে। এই কি লাগেজ আসতে দেরি হয়েছে? লাগেজ খুঁজে পান না, লাগেজ ট্যাগ দিয়ে রাখতে পারেন না, এগুলো শিখেন না, বুঝেন না। কোথেকে সব গ্রামের লোকজন নিয়ে আসছে, বুঝে না, শুনে না। হজ আরেক দফা হয়ে গেল। এরপরে বাসে উঠলেন, বাসে উঠার পরে দেখবেন আরেক দফা হজ। আর এগুলো বাস, সিট দেখবেন এরকম খাড়া খাড়া। গাড়ি হয়তো চাইনিজ দামি বাসগুলো অথবা আপনার মার্সিডিজ বাস, সিটগুলো সব খাড়া খাড়া। আর আমাদের দেশে কত লাক্সারিয়াস বাস, টাকা নিচে 8 লাখ,
এই কোন বাস? এভাবে আপনার এমন কোনো জায়গা নাই যে জায়গায় শয়তান আপনার আইটেম নিয়ে হাজির থাকবে না। এই ছোট্ট পুষ্কে বইটা পড়লে আপনার এগুলা ট্রিটমেন্ট হয়ে যাবে, টিকা নেওয়া হয়ে যাবে। আপনার এই বইটা পড়ে ফেলা মানে হলো আপনার ওইগুলো সবগুলো টিকা নেওয়া হয়ে গেল। আপনি দেখবেন যে এই অসুবিধাগুলো আর আপনার হবে না। আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন যে ঠিক আছে, আপনি হাসবেন যে শয়তান তো আইটেম নিয়ে হাজির হয়ে গেছে। সো আমি অ্যালার্ট। দেখবেন আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ।